গাইস এগুলো এই পর্যন্ত আনতে অনেক কষ্ট হয়েছে। আচ্ছা বাদ দাও, আমি চিন্তা করছি আমাদের টিমমেটদের আজকে কি অবস্থা হবে। ভাই আজকের এই চ্যালেঞ্জটা অনেক অনেক কঠিন হতে যাচ্ছে। আর কি কারণে এই চ্যালেঞ্জটা কঠিন হতে যাচ্ছে চলো তোমাদেরকে আমি দেখাবো, আসো। দেখো এখানে একটি বরফ রয়েছে আর আমি এই বরফটাকে ড্রামের পানিতে ফেলবো। আর এই পানিটা অনেক অনেক ঠান্ডা হবে এবং তাদেরকে আমি এই ঠান্ডা পানিতে গোসল করাবো। আর যদি তারা এই পানিতে 10 মিনিট সার্ভাইভ করতে পারে তাদের জন্য ভালো একটি গিফট রয়েছে। এদিকে আসো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখন এই বরফটাকে টুকরো টুকরো করে পানিতে ফেলবো আর এই পানিটা অনেক ঠান্ডা হবে। তোমরা তো জানো এখন শীতের সিজন চলতেছে আর এই শীতের সময় এই ঠান্ডা পানিতে তাদের অবস্থা কেমন হবে চিন্তা করো। প্রথমে আমাদেরকে এই বরফটাকে খুলে নিতে হবে। আচ্ছা এখন আমরা এই বরফটাকে ফাটাবো এবং পানিতে মিক্স করব। চলো তাহলে এই বরফটাকে ফাটানো যাক। প্রথমেই বলে নি তারা যদি 10 মিনিট সার্ভাইভ করতে পারে তাহলে এই স্মার্টফোনটা আমি দিয়ে দিব। তোমরা কি রেডি? গাইস তারা সবাই রেডি, তাহলে চলো চ্যালেঞ্জটা শুরু করা যাক। তার আগে আমি একজনকে ভালো করে জিজ্ঞাসা করে নিব। শোনো, তুমি যদি 10 মিনিট ঠান্ডা পানিতে সার্ভাইভ করতে পারো তাহলে স্মার্টফোনটা তোমার। তুমি কি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছো? ও ভাই অনেক ঠান্ডা ভাই, যেহেতু ফ্রিতে মোবাইল পাওয়া যাচ্ছে তাহলে আমি চেষ্টা করে দেখবো। আচ্ছা সে নাকি চেষ্টা করে দেখ, যদি সে 10 মিনিট থাকতে পারে তাহলে স্মার্টফোনটা তার। সে পানিতে নামার আগে ভালো করে প্রস্তুতি নিয়ে নিচ্ছে আর সে ভালো করে রোদ পোহাচ্ছে। সে পানিটা টাচ করে বুঝে গিয়েছে পানি কতটা ঠান্ডা। চলো টাইম কাউন্ট করি সে কতক্ষণ থাকতে পারে। ভাই এই চ্যালেঞ্জটা যতটা সহজ মনে হচ্ছে তার চেয়ে বেশি কঠিন। আচ্ছা তোমার কি মনে হয় তুমি কি 10 মিনিট সার্ভাইভ করতে পারবা? আমি চেষ্টা করতেছি, আমি পারবো আমার মনে হয়। গাইস আমি কি পারবো, তোমাদের কি মনে হয়? গাইস সে পারবে তার মনে হচ্ছে। সে কি আদৌ কমপ্লিট করতে পারবে তোমাদের কি মনে হয়? যদি সে কমপ্লিট করতে পারে তাহলে স্মার্টফোনটা আমি তাকে দিয়ে দিব। চ্যালেঞ্জটাকে আরো কঠিন বানানোর জন্য আমি মগে পানি নিয়েছি। এখন এই ঠান্ডা বরফের পানিটা আমি তার মাথায় ঢালবো। গাইস দেখো সে শীতে কিভাবে কাঁপছে। চলো এবার তার মাথায় আমি পানি ঢালি। আর গাইস সত্যি এই বরফের পানিটা এই শীতের মধ্যে গা ছোঁয়া পানি। ভাই মাথায় পানি দেওয়ার পর তার অবস্থা আরো পুরো খারাপ হয়ে গেছে। এখন তার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। এখন দেখার পালা সে কতক্ষণ আর টিকে থাকতে পারে। আচ্ছা তোমার মুখে বলো চ্যালেঞ্জটা কি রকম? ভাই যে কঠিন এই চ্যালেঞ্জ, তারপর আমি ভাই এখানে আছি। আমার মনে হয় না সে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে, তবু দেখা যাক। তোমাদের কি মনে হয় আমি কি পারবো? গাইস আমার মনে হয় আমি পারবো না। এই চ্যালেঞ্জটা তার জন্য আরো কঠিন বানাচ্ছি আর আবারও তার শরীরে আমি ঠান্ডা পানি ঢালছি। আর মাত্র কয়েক মিনিট রয়েছে, সে নাকি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে না। লাস্ট পর্যন্ত সে পানি থেকে উঠেই গেল আর চ্যালেঞ্জটাকে সে এখানে স্টপ করে দিল। আমার এই ফোন আর লাগতো না ভাই, আমি পারবো না এটা। গাইস সে অনেক কষ্ট করার পরও সে চ্যালেঞ্জটা ফেলে গেল। এখন আরেকজনকে আমি ডাকবো। এখন আমি তাকে জিজ্ঞাসা করে দেখি, আচ্ছা তুমি কি এই ঠান্ডা পানিতে 10 মিনিট সার্ভাইভ করতে পারবা? সে এখানে বলছে তার জন্য নাকি ঠান্ডা পানি কোনো ব্যাপারই না। এবং তাকে আমি বললাম তুমি পানিটাকে ভালো করে ছুঁয়ে দেখো। আর সেই ঠান্ডা পানি ছোঁয়ার সাথে সাথে তার মত পাল্টে যায় এবং সেই ঠান্ডা পানিতে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে চায় না। যেহেতু আমাদের এই চ্যালেঞ্জের মধ্যে কয়েকজন, তাই তাকে আমি অনেক বোঝানোর চেষ্টা করি। গাইস তাকে তো আমি অনেক বোঝাচ্ছি কিন্তু সে কিছুতে রাজি হচ্ছে না। ওকে ফাইনালি তাকে অনেক বোঝানোর পর চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছে। এখন তাকে আমি এই বরফের পানিতে নামাবো। আচ্ছা তুমি কি রেডি? আচ্ছা সে রেডি। এখন চলো তাকে আমি এই ঠান্ডা পানিতে নামাই। তোমার চ্যালেঞ্জ শুরু করা হচ্ছে।
ভাই এই চ্যালেঞ্জটা অনেক কঠিন ভাই। পানিতে নেমে কেমন লাগছে তোমার? ভাই অনেক ভাই সে পানিতে নামার শুরুতেই তার শরীরে কাঁপ উঠে গেছে। গাইস সে বুঝে গেছে এই চ্যালেঞ্জটা কতটা কঠিন, তাই সে পানি থেকে উঠে গেছে আর সে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে না। আচ্ছা ভাই, এই ঠান্ডা পানিতে কি কেউ 10 মিনিট থাকতে পারবে না? এবার আমি একসাথে দুজনকে নামাবো। যেহেতু এই চ্যালেঞ্জটা গোসলের জন্য অনেক কঠিন, তাই আমি এই চ্যালেঞ্জটা তাদেরকে অন্যভাবে দিব। আচ্ছা চলো তাহলে এই চ্যালেঞ্জটা তাড়াতাড়ি শুরু করি। তোমরা দুজন তাড়াতাড়ি আসো। গাইস এই হচ্ছে আমাদের দুজন। এখন চলো তাদেরকে আমি এই পানিতে নামাই। আচ্ছা তোমরা কি তাহলে একসাথে নামার জন্য রেডি? ওকে, তারা দুজনই রেডি। এবার তোমরা পানিতে নামো। ঠান্ডা পানি ভাই। তোমাদের দুজনের চ্যালেঞ্জটা খুবই সহজ, শুধু তোমাদের পা ভিজিয়ে রাখবে, একটু উঠাতে পারবে না। গাইস এই চ্যালেঞ্জটিতে তারা দুজনে পা ভিজিয়ে রাখবে, আর একটুর জন্য তারা এই চ্যালেঞ্জটিতে পা উঠাতে পারবে না। আর যে যতক্ষণ এই পানিতে দাঁড়িয়ে থাকতে পারবে সেই চ্যালেঞ্জের উইনার। এই চ্যালেঞ্জটি মোটামুটি সহজ, তবে একটু কষ্ট রয়েছে, আর সেটা হচ্ছে ঠান্ডা পানিতে দাঁড়িয়ে থেকে পা একটুর জন্য উঠাতে পারবেন, যা পা থেকে শুরু করে মাথা অবধি জমে যাবে। তোমাদের কি মনে হয় এই চ্যালেঞ্জটা কে কমপ্লিট করতে পারবে? আমি পারবো ভাই, এটা আমি পারবো। তুই কেমনে ভাই? আচ্ছা গাইস চলো দেখা যাবে। এখানে সে তাকে 100 টাকার অফার করে এবং তাকে পানি থেকে উঠানোর চেষ্টা করে, কিন্তু সেই চ্যালেঞ্জটা 100 টাকার জন্য ছেড়ে দিতে চায় না। আচ্ছা তোমার কি মনে হয় তাকে কি তুমি হারাতে পারবা? সেইখানে বলে তাকে আমি হারানোর অনেক চেষ্টা করব। ভাই তার মোটামুটি কনফিডেন্স আছে তাকে হারানোর জন্য, শুধু এটা দেখার পালা সে কি তাকে হারাতে পারে কিনা। এখন আমি তাকে জিজ্ঞাসা করে দেখি তার কনফিডেন্স কেমন। তোমার কনফিডেন্স কেমন তাকে হারানোর জন্য? গাইস সে এখানে পুরোপুরি কনফিডেন্স দেখাচ্ছে সেই নাকি উইনার হবে। ওকে আমরা দেখবো কে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারে। ভাই এই পানির অনেক ঠান্ডা, তবু আমি শেষ পর্যন্ত টিকে থাকার চেষ্টা করব। আমি হাল ছাড়বো না, আমি শেষ পর্যন্ত লড়াই করব। ভাই পানিতে দাঁড়িয়ে থাকতে আমার অনেক কষ্ট হচ্ছে ভাই, পা দুটো জমে গেছে ভাই, পানিতে থাকতে পারবো না আমার মনে হয় শেষ পর্যন্ত। ভাই আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না ভাই, আমার ফোনের প্রয়োজন নেই ভাই, আমি উঠে গেলাম। এখানে ফাইনালি সে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলো না। সে অনেক চেষ্টা করেছিল থাকার জন্য, কিন্তু থাকতে পারিনি। অবশেষে আমাদের একজন স্মার্টফোন উইনার পেয়ে গেছি। খুশিতে সে সবকিছু ভেঙে ফেলছে এবং সেই চ্যালেঞ্জটি জিতে তার অনেক ভালো লাগছে। গাইস ফাইনালি সে একজনকে হারিয়ে চ্যালেঞ্জটা কমপ্লিট করেছে এবং সেই চ্যালেঞ্জের উইনার। এখন তাকে আমি স্মার্টফোনটা দিব। এই নাও তোমার ফোন। ভাই এটা আমার অনেক কষ্ট হয়েছে এটা জেতার জন্য ভাই, এখন আমার অনেক খুশি লাগতেছে ভাই। ইয়েস গাইস তোমরা কিরকম চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও কমেন্ট করো এবং ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।